এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একটা জোর গুঞ্জনে প্রচারণা চলতেছে যে মালয়েশিয়া কলিং ভিসা সব সেক্টরে খুব শীঘ্রই খুলতে চলছে। সো এইটার কেন এই গুঞ্জনটা হয়েছে সেটা আমি আমার আগের ভিডিওতে এক্সপ্লেইন করছিলাম, আর সেই ভিডিওর কমেন্টে কিন্তু অনেকে আসলে রিপ্লাই দিয়েছে যে 100% শিওর দিয়ে দিয়েছে যে কলিং ভিসা খুলবে খুব শীঘ্রই সামনে, বাট সবগুলো আসলে ভিত্তিহীন, কোনো প্রমাণ ছাড়া। সো যেহেতু কোনো প্রমাণ ছাড়া, তাই এটা একটা দুআশা। সো আজকে আমি জানাবো যে আসলে কোন একটা ভাইয়ের কাছে এজেন্সি থেকে কিছু ডকুমেন্ট পাঠাইছে যে এই ডকুমেন্ট গুলো দেখো, মালয়েশিয়া কলিং ভিসা খুলতে পারে আবার। সো এই ডকুমেন্ট গুলো কি, চলুন সেটা এক্সপ্লেন করা যায়। তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি এক্সপ্লেন করার আগে এই ভাইটা কি বলছে আমাকে, চলুন সেইটা আগে শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম জামাল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক ভাই। এই মাসে কি কলিং খুলবো নাকি? যে এপ্রিল মাসে মাঝখানে বা লাস্টে কোনো কলিং খোলার সম্ভাবনা আছে নি? যদি খোলা সম্ভব হয় তাহলে একটু জানাইন তো ভাইয়া। আসসালামু আলাইকুম। সো যেটা শুনতে পারলেন যে আসলে এই বাইটার কাছে, আমার স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন এই ডকুমেন্ট গুলো আছে। এই বাইটা 2019 সালে আসলে দেশে চলে গিয়েছিল এই মালয়েশিয়া থেকে। সো উনি আবার মালয়েশিয়া আসতে চায়, তো উনি একটা এজেন্সির শরণাপন্ন হয় এবং এজেন্সি থেকে এই ডকুমেন্ট দেয় এবং জানানো হয় অনেক কিছু, যাকে এটা নিয়ে আমি এক্সপ্লেন করতেছি না। তো আমি এক্সপ্লেন করছি এই ডকুমেন্ট গুলো। তো এখানকার একটা ডকুমেন্ট যেটা হইছে মেমো শিট, এই শিটটা নিয়ে কিন্তু আমি অনেক আগে এক্সপ্লেন করে দিয়েছি। এই শিটটা আসছিল জানুয়ারি মাসে, আর আমি ঠিক তখনই এক্সপ্লেন করছি যে আসলে এই শিটটার মানেটা কি এবং এই শিটটা দিয়ে কি বোঝানো হয়েছে। সো এইটা হচ্ছে একটা মেমো, আর এটা জানুয়ারি 2025 সালে দেখা গেছে সবার প্রথমেই শুরু হয়েছিল যে মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং ভিসায় কোন কোন সেক্টরে লোক প্রয়োজন হতে পারে তার একটা মেমো শিট, যেটা কেডিএনএ জমা দেওয়া হয়। কেডিএন মিন্স মালয়েশিয়ার হোম মিনিস্টারের কার্যালয়, ওইখানে জমা পড়ে, ওইখান থেকে এটা পাবলিশ হয়। আর পাবলিশ হওয়ার পর যেটা আমাদের বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় আর আমাদের কর্মী পর্যন্ত পৌঁছায়। তো এইটা দিয়ে আসলে এরকম কিছু বুঝাইছে না যে মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং ভিসা আবার খুলে গেছে। আই রিপিট কথাটা আমি বলতেছি, এইটা দিয়ে আসলে এরকম কিছু বোঝানো হয়েছে না। সো এইবার তার পাশে যে আরেকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কোম্পানির লিস্ট। সো এখানে দেওয়া আছে বিএল, নামাসাইরিকাত, জেনিস সেক্টর। নামাসাইরিকাত এগুলো একটা মালয়েশিয়ান ভাষা, অর্থাৎ কোম্পানির নাম, এবং জেনিস সেক্টর অর্থাৎ কোম্পানির ধরন, কোন ধরনের কোম্পানি, আই মিনস কাজ কোন ধরনের। তো এইখানে একটা জিনিস যেটা আমি নোট করে দিতে চাই আবারও, সেইটা হচ্ছে যে এখানে যে জেনিস সেক্টর দেখতে পাচ্ছেন, কোন সেক্টর, এইখানে যে লিস্ট গুলো রয়েছে, এই লিস্টের ভিতরে যে কোম্পানির নামগুলো রয়েছে, এই সবগুলো নামের কিন্তু শুধুমাত্র ক্লিনিং সেক্টর। এখানে দেওয়া আছে মালয়েশিয়ান ভাষা বার্সিহান ডেঙ্গান পেনচুচিয়ান। আই মিনস এটা একটা মালয়েশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে ক্লিনিং এবং লন্ড্রি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই সবগুলো আসলে সেম লেখা মিনস সেম সেক্টর, সেম জেনিস। সো এই আবেদন লিস্টটা এইটা শুধুমাত্র ক্লিনিং সেক্টরের জন্য। তো এইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরকম কোনো প্রুফ না বা ভিত্তি না যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে। যদি খুলে তাহলে সেটা অফিসিয়ালি আপডেট আসবে যে মালয়েশিয়াতে এতজন লোক আনা হবে। ধরেন লাইকস প্লান্টেশনে 80,000 লোক আনার কথা ছিল মালয়েশিয়াতে, বাট কতজন আসতে পারছে তার আসলে নিশ্চয়তা নাই, আর এটা পাবলিকলি কোনো কোয়ান্টিটিও নাই। তো এইগুলো আসলে আপনি এই মুহূর্তে ধরে রাখতে পারেন আপনার হাতে, বাট আপনি এগুলোতে ভিত্তি করে আপনি আপনার বইটা জমা দিতে পারেন না। বিকজ এই মুহূর্তে যদি আপনি একবার বই জমা দেন, তখন কিন্তু বইটা তুলতে আপনার অনেক কষ্ট হয় বর্তমান সিচুয়েশনের জন্য। আপনি থিঙ্কিং করবেন সবার আগে সেই 18,000 কর্মী যারা মালয়েশিয়া আসতে পারে নাই, তাদের প্রসেসিং কতটুকু আগাইলো। যদি তাদের প্রসেসিং শুরু হয়, তাহলে এর পরবর্তীতে কোন একটা আপডেট আসলে সেটা অবশ্যই আমি জানাবো। আর সেই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।